হ্যালো বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে সবাই যেমন সবার বাড়ির গোপসোনাকে পুজো করেছে, তেমনই কিন্তু সবার বাড়ির গোপসোনা হোক বা রাধা সবাইকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। তাই আমি কেন বাদ যাই, তাই আমিও কিন্তু আমার বাড়ির গোপসোনাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। শুধু আমি না, আমার সাথে আমার বোনরাও ছিল, আমার মা ছিল, বৌদি ছিল, সবাই ছিল। সবাই মিলে আমরা কিন্তু আমাদের বাড়ির গোপসোনাকে সাজিয়েছিলাম। আর তো প্রথমেই দেখো, আমরা কিন্তু আমাদের গোপসোনাকে সুন্দর করে ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর ড্রেসটা তো আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখো, যা যা প্রয়োজন এখানে আমি কিন্তু ময়ূরপাখ নিয়েছি, তারপর দেখো এখানে বাঁশিও নিয়েছি, অনেক কিছুই ছিল। যা যা সাজাতে লাগে সব কিছুই কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম। যখন ড্রেসটা পরিয়েছে তখন কিন্তু ভীষণ শান্ত ছিল আর হাসছিল, আর সবাইকে দেখাচ্ছিল যে আমার সাথে হচ্ছেটা কি। যেহেতু ওর বয়স একদমই কম, মাত্র 3 মাস, আর অন্নপ্রাশনও হয়নি, তাই বাবা কিন্তু না করেছিল যে না, এখনও যেহেতু অন্নপ্রাশন হয়নি সাজাতে হবে না। কিন্তু আমার কি ছিল না, সবার বাড়িতেই গোপসোনাকে সাজাচ্ছে, আমি কেন আমার বাড়ির গোপসোনাকে সাজাবো না। তাই আমার জেদের ফলে কিন্তু সবার বাড়ির সবাই রাজি হয়ে বললো ঠিক আছে চল সাজা। তো দেখো, দেখতেই পারছো ও কিন্তু ভীষণ খুশি, বাঁশিটা নিয়ে সবাইকে দেখছে যে আমার সাথে হচ্ছে এটা কি। সবাই মিলে আমরা ওকে ঘিরে নিয়েছিলাম। আর এখন সাজানোর পালা। তো প্রথমে তো শান্তই ছিল একদম, যেহেতু ড্রেসটা পরেছিলাম। আর যখন সারাতে যাব দেখো কিছুতেই সারাতে দিচ্ছিল না। কিছুতেই সাজাতে দেখো দিচ্ছে না, খুব কষ্ট করে সাজাতে হয়েছে। খুব প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছে আমাদের সাজাতে ওকে। আমরা সবাই মিলে ওকে বলছি, এদিকে আমরা ফোনও লাগিয়ে দিয়েছিলাম যে কার্টুন দেখ, কার্টুনের সাউন্ডটা তো দেওয়া যাবে না, তাহলে কপিরাইট চলে আসবে, তাই আমি এখানে সাউন্ডটা দিইনি। তো দেখো, অনেক কিছুই আমরা করছিলাম, সবাই সবার দিকে মানে চেষ্টা করছিলাম যে ও যদি ভালো করে সাজাতে দেয়। কিন্তু অনেক কষ্টে সাজাতে, যেহেতু একদমই ছোটো, ও তো আর কিছু বোঝে না, তো আমাদের সাথে একটু কষ্ট হয়েছিল, কোনো ব্যাপার না। কিন্তু ফাইনালি কিন্তু ভীষণ সুন্দর আমরা সাজিয়েছিলাম ওকে। তো দেখতেই পারছো, ও কিছুতেই হাত সরিয়ে দিচ্ছিল, কিছুতেই কিন্তু সাজাতে দিচ্ছিল না। সবার দিকে বড় বড় করে দেখছিল যে আমার সাথে হচ্ছেটা কি। তো দেখো, যখনই সাজাতে যাচ্ছে তখনই কিন্তু একদম ছটপট করছে, কিছুতেই সাজাতে দিচ্ছিল না। আর যাই হোক, ওর পক্ষে স্বাভাবিকও, কারণ হচ্ছে ও কিন্তু একদমই ছোট, তো ওর পক্ষে এইটা করা একদমই স্বাভাবিক, আমাদের সেটা বুঝে নিতে হবে। আসলে একজনের রিকোয়েস্টে ওটা সাজানো হয়েছে, যেহেতু আমার একটা কাকি আর কাকু আছে, ওরা আমার বাড়িতে এসেছিলো, ওরা বলছিল না আমাকে কিন্তু ফটো দিবি অবশ্যই সুন্দর করে সাজিয়ে। তো আমিও ওই কাকিকে বলেছিলাম তোমার মেয়েও সুন্দর করে ফটো আমাকে দিবে রাধার সাজিয়ে। তো দেখো, তারপরে আমরা এখন সাজানো শুরু করেছি, অনেক কষ্ট কিন্তু সাজানো হয়েছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও যেহেতু ছোটো ও একদমই, তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাদের গোপসোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো দেখো, অনেক কষ্টে কিন্তু এটা করেছে, মানে জানোই তো ছোটো বাচ্চাকে সাজাতে গেলে যে কতটা কষ্ট হয়। যাই হোক, দেখো তারপরে মা একটু উপর থেকে একটু তিলক লাগিয়ে দিচ্ছিল, ও কিছুতেই করতে দিবে না, কান্না করছিল। আমরা অনেক চেষ্টা করছিলাম যে কার্টুন দেখ, এটা কর সেটা কর, কিছুতেই মানছিল না। তারপরে ফাইনালি ওর খিদে পেয়ে গেছে, যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছিলো, ও কিন্তু আর থাকছিল না, খুব কান্না করছিল। তারপরে আমরা বৌদিকে বললাম ঠিক আছে আগে ওকে খাইয়ে নাও, ওকে খেয়ে নিক। খেতে খেতে যেটা আমরা চেষ্টা করি যে আমরা পারি নাকি। তো দেখো, ও কিন্তু খাচ্ছে, আর খেতে খেতে পাপিয়া আবারও চেষ্টা করছে যাতে একটু মানে করা যায়। এদিকে মা দেখো একটু হালকা একটু তিলক লাগিয়ে দিচ্ছে।
তারপর দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে। তো বলো আমাদের গোপসোনাকে কেমন লাগছে? প্রত্যেকবারই গোপসোনাকে তো বেশ সুন্দর লাগছে, আর রাধাকেও সুন্দর লাগছে। আমাদের বাড়ির গোপসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর দেখো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছিলো, খুব কান্না করছিল, তার বেশিক্ষণ আমরা ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, এই যে আজকের ভিডিওটা এটাই। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও।